নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদের প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গে 23 জেলা চাকরি প্রার্থীদের জন্য সম্পূর্ণ সুযোগ। সড়ক দপ্তরে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া থেকে ভ্যাকেন্সি রিলিজ করে দিয়ে বেতন 92,000 টাকা, ছেলে মেয়ে সবাই ম্যানেজার পোস্টে নিয়োগ হচ্ছে। 23 জেলার সবাই কীভাবে আবেদন করবে এই প্রতিবেদনেই বলে দেবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে, লেটেস্ট নিউ নোটিফিকেশন পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি ধরে তোমাদের দেখে দিচ্ছি, ভিডিওটা না স্কিপ করে মনোযোগ দিয়ে দেখতে থাকো। আচ্ছা, একদম অফিসিয়াল নোটিফিকেশন আছে, নোটিফিকেশনটা চেক আউট করবে। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট হাইওয়ে ডিপার্টমেন্ট থেকে অনলাইন অ্যাপ্লিকেশন চালু হয়ে গেছে। ইনভাইট ডাইরেক্ট রিক্রুটমেন্ট অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামিনেশন এখানে চালু হয়ে গেছে, যেটা ডেপুটি ম্যানেজার ফাইন্যান্স অ্যাকাউন্টে নিয়োগ হচ্ছে। লেভেল 10 অনুযায়ী 56,100 থেকে 1,77,500 টাকা বেতন আছে। এখানে কারেন্ট ভ্যাকেন্সি কটা কী আছে? 9টা ভ্যাকেন্সি আছে। লাইব্রেরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্টের এখানে 35,400 থেকে 1,12,400 টাকা স্যালারি আছে। একটি ভ্যাকেন্সি আছে। জুনিয়র টেকনিশিয়ান অফিসার আছে, এখানে একটি ভ্যাকেন্সি আছে। অ্যাকাউন্টেন্ট ভ্যাকেন্সি আছে 42টি, স্টেনোগ্রাফার লাগছে 31টি। ঠিক আছে, এবার মেন ক্রাইটেরিয়াগুলো তোমাদের বলে দিচ্ছি। এখানে ডেপুটি ম্যানেজারের জন্য যেটা তোমাদের অবশ্যই কিন্তু মেডিকেল ফিটনেস অবশ্যই লাগছে। এই গ্রুপ সি এখানে মেডিকেল ফাইন্যান্সগুলো তোমাদের কী কী লাগছে স্টেনোগ্রাফারের জন্য এখানে সমস্ত কিছু বলে দিয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশান অলরেডি চালু হয়ে গেছে, যেটা 30/10/25 থেকে চালু হয়েছে। 15/12 পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ অ্যাপ্লিকেশান থেকে। এই দপ্তরের যে নিয়োগ হচ্ছে, এটা কিন্তু দুর্দান্ত সুযোগ, এই সুযোগটাকে কাজে লাগাও। এখানে ডেপুটি ম্যানেজারের জন্য ফিজিক্যাল রিক্রুটমেন্টস কী কী চেয়েছে, ক্যাটাগরি এখানে ডিজেবল কী কী চেয়েছে, সমস্ত কিছু এখানে দেওয়া আছে। এবার মেন ক্রাইটেরিয়াগুলো তোমাদের বলে দিচ্ছি। কোয়ালিফিকেশন কী লাগবে, এজ ক্রাইটেরিয়া কী আছে। এবার এখানে ডেপুটি ম্যানেজার ফাইন্যান্স অ্যাকাউন্ট ইমপ্রুভমেন্টে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যেটা লাগছে, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ফাইন্যান্স, MBA ফাইন্যান্স থ্রু রেগুলার কোর্স যে কোনো ইউনিভার্সিটি হয়ে থাকলে 30 বছরের মধ্যে আবেদন করতে পারবে। লাইব্রেরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে ব্যাচেলার অফ লাইব্রেরি সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। জুনিয়র ট্রান্সলেশন অফিসারের জন্য এখানে মাস্টার ডিগ্রি পাস হয়ে থাকলে আর হিন্দি উইথ ইংলিশ কম্পালসারি থাকলে আবেদন করে দিতে পারবে। এছাড়া তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান অ্যাকাউন্টেন্টের ভ্যাকেন্সি বেরিয়েছে। ব্যাচেলার ডিগ্রি তোমরা CA নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। স্টেনোগ্রাফারের জন্য এখানে ব্যাচেলার ডিগ্রি পাস হয়ে থাকতে হবে। 80 ওয়ার্ড মিনিটস শর্ট হ্যান্ড তোমাদের ইংলিশ হিন্দিতে তুলতে হবে। 28 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এরপরে তোমাদের এখানে SC/ST অফিসের জন্য বয়সে গভর্নমেন্ট রুল অনুযায়ী ছাড় আছে। প্রসেসিং ফিস একটা আছে, অ্যাপ্লিকেশন ফি। তোমাদের CBT এক্সাম হবে, CBT এক্সাম ক্র্যাক করতে হবে, তারপর পার্সোনাল ইন্টারভিউ হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করবে। এবার সবার থেকে বড় কথা হচ্ছে ডকুমেন্টস আপলোড কী করতে হবে, আপলোডিং ডকুমেন্টস এখানে সমস্ত কীভাবে আপলোড করতে হবে সমস্ত কিছু এখানে বলে দিয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন, ID পাসওয়ার্ড, ইউজার ID পাসওয়ার্ড সমস্ত কিছু বলে দিয়েছে। এবং এক্সামিনেশন CBT টেস্ট কী কোশ্চেন থাকবে, কম্পিউটার অফ দ্য টেস্ট এখানে লজিক্যাল রিজনিংয়ের উপর কোশ্চেন থাকবে, ডোমেনশনাল স্পেসিফিক কোশ্চেন থাকবে, ইন্টারভিউ হবে, CBT প্লাস ইন্টারভিউ হবে, কম্পিউটার অন দ্য টেস্ট এখানে সমস্ত কিছু ডোমেন এখানে বলে দিয়েছে, স্পেসিফিক কোশ্চেন থাকবে। কম্পিউটার অফ দ্য টেস্টে কত নম্বর কী কোশ্চেন থাকবে, সমস্ত কিছু রিজনিংয়ের ওপর কী কোশ্চেন থাকবে এখানে সমস্ত কিছু এখানে বলে দিয়েছে। ভালো করে নোটিশটা একবার চেক আউট করে নেবে। সিটিস অফ এক্সাম CBT টেস্ট কোথায় হবে? আহমেদাবাদ, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, চন্ডীগড়, চেন্নাই, দেহরাদুন, দিল্লি, গ্যাংটক, গোয়া, গুয়াহাটি, হায়দ্রাবাদ, জয়পুর, জম্মু, কলকাতা, লখনৌ, মুম্বাই, পাটনা, পুডুচেরি, রায়পুর, রাঁচি, সিমলা এখানে এইসব জায়গায় তোমাদের CBT টেস্টটা হবে। মার্কস স্কিম এখানে সমস্ত কিছু এখানে দিয়ে দিয়েছে, কীভাবে আবেদন করতে হবে সেটাও বলা আছে। ঠিকঠাক তথ্য দিয়ে ফিল আপ করবে, যদি ভুল তথ্য দিয়ে ফিল আপ করো তাহলে ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে। এখানে চয়েস এখানে সমস্ত কিছু এখানে বলে দিয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশান পাওয়ার জন্য। এবং ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে হবে যাতে এই নোটিফিকেশানটা পেয়ে সবাই উপকৃত হয়। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।